আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। তো আজকে আমার কিচেনটা একটু দেখাবো আপনাদেরকে। ছোট্ট একটা কিচেন। আমার কিচেনে অত বেশি কিছু নাই, তারপরও ইচ্ছে হলো দেখানোর জন্য, তাই আপনাদেরকে দেখাবো। তো প্রথমে ঢুকতে আমার কিচেনে আমি একটা কিচেন র্যাক রেখেছি। এটার মধ্যে আমি আমার যেমন প্রয়োজনীয় জিনিসগুলো রেখেছি। এটার মধ্যে কাপ, পিরিচ, তারপরে গ্লাস, তারপরে প্লেট, খাওয়ার প্লেটগুলো রেখেছি। তো আমার কিচেনটা অত বেশি বড় না, এর জন্য আমি অত বেশি জিনিস রাখতে পারতেছি না। তো তারপরও নিজের বলে কথা, নিজের জিনিস, নিজের বাড়ি ছোট হলেও এটা নিজেরই। যখন অন্য মানুষদের বাসায় ভাড়া থাকতাম তখন কত কথা শুনতে হতো। কোনো একটা কিছু সমস্যা হলে, টাইসে একটু দাগ পড়লে বা কোনো কিছু নষ্ট হলে অনেক কথা শুনতে হতো। এখন আর তা হয় না। তো এই যে উপরে আমি একটা স্ট্যান্ডের মতো এটা টানিয়ে দিছি। তো এটার মধ্যে অনেক কিছু রাখতে পারি আমি। এটার উপরে নিচে অনেক কিছু রাখা যায়, তাই এটা এখানে টানিয়ে দিছি। এটার মধ্যে বিভিন্ন হাঁড়ি পাতিল ঝুলিয়ে রাখা যায়। তো আমার কিচেনটা অত বড় না, তারপরও আলহামদুলিল্লাহ আমার কিচেন নিয়ে আমার কোনো নাই। আমার নিজের যতটুকু আছে নিজের বাড়ি, নিজের কিচেন, এই জন্য অনেক ভালো লাগে। তো আমার কিচেনে দাঁড়ালে এইভাবে আমার সব কিছু দেখা যায় জানালা দিয়ে। দূর থেকে অনেক কিছু দেখা যায়, এটা আমার কাছে অনেক ভালো লাগে। তো কিচেনটা যেহেতু আমার কোনো কিচেনের র্যাক নাই, এই জন্য এগুলো এখানেই রেখেছি। একটা বাদামের বক্স রেখেছি, আর একটা পাতিল এখানে রান্না করছি, ওই পাতিলটা রেখেছি। তো আমার চুলাটা হলো কাচের, কিন্তু চুলাটা মাঝখান দিয়ে নষ্ট হয়ে গেছিল। তো আবার ঠিক করছি, অনেক দিন যাইতেছে, চুলাটা অনেক ভালো পড়ছে। গাজি চুলা, গাজি গ্যাস স্টোভ। তো আমি ভাবছিলাম প্রথমে চুলাটা ভালো হবে না, কিন্তু চুলাটা ভালোই হয়েছে। তারপর এখানে রেখেছি একটা র্যাকের মধ্যে অনেকগুলো জিনিস রেখেছি। আর এখানে একটা রাইস কুকার রেখেছি, একটা ব্লেন্ডার রেখেছি, আর একটু ফুল দিয়ে রেখেছি যেন একটু দেখার সৌন্দর্য হয়। আসলে মনের যে একটা আনন্দ, এটা দেখার মাধ্যমেই হয়, তাই একটু সুন্দর করে সাজানো আর কি। তো এখানে আমি চা পাতি, চিনি, আরো বিভিন্ন জিনিস রাখি। এখানে ছোট্ট একটা বাটি নিয়েছি কাচের, এটার মধ্যে মেস রাখি রান্নার জন্য। কারণ চুলাটা আমার অটো ছিল, কিন্তু পরবর্তীতে চুলাটা অটোটা নষ্ট হয়ে গেছে। তো এই কারণে এখন আমার মেস দিয়ে জ্বালাইতে হয়। তো এখানে আমি এই ঝুড়িটা আমি কিনছিলাম মেলা থেকে। ঝুড়িটা কেনার পর আমি ঝুড়িটাতে মানে কি রাখবো বুঝতেছিলাম না, তখন এই ফুলদানিটা রাখি, ফুলের টপটা, আর কয়েকটা ডিম এখানে রাখি, নিত্য প্রয়োজনীয় আর কি, প্রতিদিন যে ডিমগুলো লাগে। তো তারপরে এখানে একটা ঝুড়িতে আমি একটা পানির বোতল রেখেছি, আর একটা তেলের বোতল রেখেছি। আর পানির বোতল কিচেনে সবসময়ই কাজে লাগে, এই জন্য একটা পানির বোতল রেখেছি। আর এখানে দুইটা ছিদ্র, এই দুইটা ছিদ্রতে আমি দুইটা জিনিস টানিয়ে রেখেছি। এই ছিদ্রগুলোতে লোহা লাগিয়ে দিয়েছিল, তো এগুলো অপ্রয়োজনীয় ছিল। তারপর আমার এই যে উপরে একটা ফিল্টার লাগিয়েছি। আমাদের পানির অবস্থা অনেক খারাপ, যেটা আপনারা আমার আমার সিঙ্কটা দেখলেই বুঝতে পারবেন কত লাল হয়ে আছে, অথচ এটা প্রতিদিন পরিষ্কার করা হয়। আর এই যে দ্বিতীয় তাকে আমার প্রয়োজনীয় জিনিসগুলো রাখি সবসময়, যেগুলো ব্যবহার হয়, চিপস, তারপরে লবণ, তারপরে বাচ্চাদের খাবার দাবার, হলুদ মরিচ, মানে নিত্য প্রয়োজনীয় যত জিনিস আছে সব এখানে রাখি দ্বিতীয় তাকে, যেন আমি হাতের কাছে পাই সব সময়।
আর আমি অর্ধেক জায়গাতে রাখি আর অর্ধেক জায়গা খালি রাখি, কারণ পুরো জায়গাতে যদি ছড়িয়ে ছিটিয়ে এগুলো রাখি তাহলে ভালো লাগে না। এই যে অর্ধেক জায়গাতে রাখলে বাকি অর্ধেক টাইলসগুলো সুন্দর লাগে, এই জন্য আমি সবগুলো জিনিস এক পাশে রেখেছি আর বাকি পাশটা খালি রেখেছি। এরকমভাবে উপরেও কিছু জিনিস এক সাইডে রেখেছি আর বাকি পাশটা খালি রেখেছি। তো আমার কাছে ভালো লাগে পুরো পাশটা খালি রাখলে। তো এখানে একটা ফ্যানও লাগাইছি, কারণ অনেক গরম কিচেনে, তো যখন কাজ করি তখন একটু ফ্যানের বাতাস হলে ভালো হয়। তারপর এখানে এই যে বিভিন্ন জিনিস দিয়ে সাজিয়েছি, ছোট্ট কিচেন, তাই হয়তো র্যাক রাখতে পারি না, বড় র্যাক বা ওভেন টোভেন এগুলো রাখতে পারি না। যতটুকু পারছি আর কি আপনাদেরকে দেখাইছি, কারণ আমার যা আছে তাই তো দেখাবো, আর বেশি তো আর আমি দেখাতে পারবো না। তো এই যে এখন পুরো কিচেনটা দেখিয়ে দিতেছি। তো এই যে নিচের তাকটাতে, নিচের জায়গাটাতে আমি একটা পাপোশ রেখেছি এখানে, যেন পাটা মোছা যায়, বা দাঁড়িয়ে থাকতে অনেক সময় ভালো লাগে না, ঠান্ডা লাগে টাইসে, এই জন্য। তো এখানে পেঁয়াজ রসুন রেখেছি একটাতে, আর একটাতে রেখেছি আলু, আর এখানে একটা তেলের বোতল রেখেছি, আর এখানে একটা বক্সের মধ্যে বিভিন্ন ঝুড়ি টুড়ি রেখেছি, আর এখানে পাতিলগুলো শুকিয়ে রেখেছি, আর এটাতে এই বক্সটাতে আমি চাল রাখি। ভিডিওটি ভালো লাগলে সবাই প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটা ভালো লাগলে সবাই ভিডিওটা ভালো